আপনারা অনেক কষ্ট করে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন, কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ বাড়ে না, ভিডিও ভাইরাল হয় না, কারণ আপনারা সঠিকভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন না। তাই ভিডিওতে ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং ভিডিও ভাইরাল করবেন। তো চলো ভিডিওটা শুরু করি। আপনারা প্রথমে ইউটিউব ওপেন করবেন, নিচে দিয়ে দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে শর্টস আছে, ভিডিও আছে, লাইভ আছে, পোস্ট আছে, আপনার শর্ট ভিডিও আপলোড করলে শর্টসে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন বাঁদিকে অ্যাড, এটার উপর ক্লিক করবেন। এবার আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করবো, তো আমি নিয়ে নিলাম, নেক্সটে ক্লিক করবো। এখানে দেখতে পাবেন 15 সেকেন্ড। আপনাদের ভিডিও যদি 15 সেকেন্ডের বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই 15 সেকেন্ডের ওপর ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন 3 মিনিট। এখন আপনারা 3 মিনিট অবধি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো এবার আপনারা ডান অপশনে ক্লিক করবেন। তো প্রসেসিং নেবে, কিছুক্ষণ ওয়েট করে নেব। তো আবার আপনারা রাইট চিহ্নে ক্লিক করবেন। আপনাদের ভিডিওতে কপিরাইট, এবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি ছোট একটা টাইটেল লিখেছি, ভিডিও থেকে কপিরাইট রিমুভ করুন। এবার আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনারা হ্যাশট্যাগ দেবেন, এখানে লিখবেন শর্টস, হ্যাশট্যাগ শর্টস, তারপর লিখবেন হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, আর একটা হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ ভাইরাল। তো আমি 3টি হ্যাশট্যাগ ইউজ করেছি, আপনারা চাইলে 3টে বা 2টো কিংবা বেশি হলে 4টে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, আপনাদেরই ক্ষতি। তো এবার আপনারা দেখতে পাবেন ভিজিবিলিটি আনলিস্টেড রয়েছে আমার, আপনাদের পাবলিক থাকবে হয়তো। যদি পাবলিক থাকে তাহলে আপনারা আনলিস্টেড করে দেবেন। এখানে আপনারা লোকেশন দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এবার আপনারা দেখতে পাবেন অডিয়েন্স, এখানে আমার করা রয়েছে নো, এটাও কিন্তু নো করা রয়েছে, আপনারা নো করবেন। যদি ইয়েস করা থাকে আপনারা নো করে দেবেন। আর দেখতে পাবেন রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওর কাজ হচ্ছে এই যে আমি শর্ট ভিডিওটা বানিয়েছি, এই শর্ট ভিডিওর যে লং ভিডিওটা রয়েছে সেই লং ভিডিওটা আপনারা চাইলে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবেন ও সেই ভিডিওটা সেভ করে দিতে পারবেন। তো আমার দেওয়া হবে না, কারণ আমার ভেরিফিকেশন করা নেই। তো আমি ভেরিফিকেশন করে আমি দিয়ে দেবো। এটা করলে আপনাদের যদি শর্ট ভিডিওতে ভিউস আসে, সেই ভিউয়ার্সরা আপনার লং ভিডিওটাও কিন্তু দেখতে চাইবে, তখন কিন্তু আপনাদের লং ভিডিওতেও ভিউজ বাড়বে। আর একটা অপশন দেখতে পাচ্ছেন অল্টারনেট কন্টেন্ট, এটা নো আর ইয়েস রয়েছে। আপনাদের যদি নিজের ভিডিও হয়ে থাকে তাহলে নো করে দেবে, আর যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করেন তাহলে ইয়েস করবেন। এই কাজগুলো করা হয়ে গেলে আপনারা এই শর্ট ভিডিওটা আপলোড করে দেবেন। তো আমি আপলোডে ক্লিক করছি। তো ভিডিওটা আপলোড করার পর ওয়াইট স্টুডিওর মধ্যে এসে সেই ভিডিওটাকে নিয়ে নেব। তো নেওয়ার পর এবার আপনাদের কাজ হচ্ছে অ্যাড ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন অ্যাড করা। শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি আপনারা চ্যানেল শুরু থেকেই ডেসক্রিপশন অ্যাড করেন তাহলে রেগুলার আপনাকে ভিডিও দিলেই ডেসক্রিপশনে কিছু না কিছু অ্যাড করতে হবে। আর যদি ভাবেন ডেসক্রিপশনে কিছু অ্যাড করবো না, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা কোনো ম্যাটার না, আপনারা চাইলেও ডেসক্রিপশনে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তো যদি আপনারা ডেসক্রিপশন অ্যাড করতে চান তাহলে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ভিডিও টাইটেল সেটাকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি। কপি করার পর ডেসক্রিপশনে যাবেন, এখানে পেস্ট করে দেবেন, আর কিছু করার দরকার নেই। এরপর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ট্যাগস শর্টস রিমিক্স ক্যাটাগরি, এটার উপর ক্লিক করবেন। এখানে আপনাদেরকে ট্যাগ দিতে হবে। তো ট্যাগগুলো কোথায় পাবেন? ট্যাগগুলো পাওয়ার জন্য আপনারা ব্যাক করবেন, এখান থেকে যে ভিডিও টাইটেল রয়েছে এইটুকু কপি করবেন। কপি করার পর এখান থেকে একদম মাঝ বরাবর কেটে দেবেন। তারপরে আপনারা গুগলে যাবেন, গুগলে এসে এখানে লিখবেন র্যাপিড ট্যাগ। তো আমি লিখে নিচ্ছি REP র্যাপিড ট্যাগ, লেখার পর সার্চ করবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেটার উপর ক্লিক করবেন। এবার আপনারা ইউজ ট্যাগ জেনারেটরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এন্টার ভিডিও টাইটেল কিওয়ার্ড, এটার উপর পেস্ট করে ভিডিওর যে টাইটেলটা সেটা কপি করে এনে পেস্ট করবেন। পেস্ট করে এবার সার্চ করবেন, সার্চে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা অনেকগুলো কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন, এগুলোকে কপি করে নেবেন। কপিতে ক্লিক করবেন। কপি করার পর আপনারা আবার ওয়াইট স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন, সেই ট্যাগ সেকশনে চলে যাবেন। এখানে এসে আপনারা এক এক করে সেগুলোকে পেস্ট করে দেবেন। তো আমি এক এক করে পেস্ট করে নিব। তো এখন কিন্তু আমার ট্যাগগুলো বসানো হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু আমার ট্যাগগুলো সবই বাংলা কিওয়ার্ড। এখানে আপনারা চাইলে ইংলিশ কিওয়ার্ডও দেবেন, সব রকম কিওয়ার্ড দেবেন, ইংলিশ, হিন্দি, বাংলা সব রকম কিওয়ার্ড এখানে দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা দিলাম। তো ট্যাগগুলো বসানোর পর এখান থেকে ব্যাক করবেন। তো অনেকেই দেখেছেন শর্ট ভিডিওতে অনেকেই ডেসক্রিপশন ট্যাগ ইউজ করে না। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, বা ইউজ না করলেও হবে। আপনারা এক সপ্তাহ ইউজ করে দেখবেন ভিউজ বেশি আসছে না কম আসছে। তা সেরকম যদি ট্যাগ বা ডেসক্রিপশন ইউজ করে ভিডিওর ভিউজ বাড়ে তাহলে আপনারা ইউজ করবেন।
আর এক সপ্তাহ দেখবেন ডেসক্রিপশনও অ্যাড করবেন না, কিওয়ার্ডও অ্যাড করবেন না, জাস্ট টাইটেলটা লিখে সেটিংগুলো ঠিক রেখে আপলোড করবেন। দেখবেন কোনভাবে ভিউজ বেশি আসে, যেভাবে ভিউজ বাড়বে সেভাবে রেখে দেবে, সেভাবেই ভিডিও আপলোড করবেন রেগুলার। দেখবেন আপনাদের ভিডিও এক সময় গিয়ে ভাইরাল হয়ে যাবে। আপনারা এই নিয়ম মেনে কাজ করুন। আর হ্যাঁ, ভিডিও ভাইরাল করতে আপনাদের কন্টেন্টের দম দরকার। আপনাদের কন্টেন্ট যদি বেকার হয় তাহলে কিন্তু ভাইরাল হবে না। কন্টেন্ট যদি পাওয়ারফুল হয় কেউ ঠেকাতে পারবে না ভাইরাল হতে। তো আপনারা সব কিছু ঠিক করার পর এখানে দেখতে পাবেন আনলিস্টেড রয়েছে ভিজিবিলিটি। তো এটার উপর ক্লিক করবেন, এটাকে পাবলিক করে দেবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে, সবার কাছে ভিডিও পৌঁছাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জানান পরবর্তী কোন টপিকে ভিডিও আনবো।